কাবুলি পোলাও আফগানিস্তানের একটি জনপ্রিয় খাবার। খুবই অল্প মশলায় সুস্বাদু এই খাবারটি রান্না করাও খুব সহজ। আসুন রান্না শুরু করি ভিন্ন স্বাদের কাবুলি পোলাও। প্রথমে আমি গরম প্যানে 2 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কেজি গরুর মাংস। মাংসটাকে আমি একটু বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজের সাথে মাংসটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো খুব ভালো করে ভুনে নেব। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। এবার 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া। এবার মাংসটাকে আরেকটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুলে আরেকটু নেড়ে দিচ্ছি। এখানে কিন্তু মাংসটাকে বেশি আঁচে ভাজা ভাজা করা যাবে না, মাংস তাহলে শক্ত হয়ে যেতে পারে। মিডিয়াম টু লো ফ্লেমে আরও কিছুক্ষণ মাংসটা ভুনা করে নিচ্ছি। মাংসটা বেশ ভালোভাবেই ভুনা হয়ে গেছে, খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছে। এবার আমি দিয়ে দিলাম গরম পানি। সামান্য নাড়াচাড়া করে এবার সেদ্ধ হবার জন্য প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আমার এই প্রেসার কুকারে গরুর মাংস সেদ্ধ হতে 20 থেকে 25 মিনিট সময় লাগে। একটা ফ্রাই প্যানে 2 চামচ ঘি গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি। গাজর একটু নরম হয়ে আসলে দিয়ে দিলাম কিশমিশ। আমি সাদা কিশমিশ ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো কিশমিশও ব্যবহার করতে পারেন। গাজর এবং কিশমিশকে ভালো করে ভেজে নিয়ে পোলাওয়ে দেওয়ার জন্য তুলে রেখে দিলাম। এ পর্যায়ে আমরা পোলাওটা রান্না শুরু করব। রান্নার জন্য পাতিলে প্রথমে দিয়ে দিলাম 3 কাপ গরুর মাংসের স্টক। মাংস সিদ্ধ হওয়ার পর আমি অবশিষ্ট ঝোলটাকে আলাদা করে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম আরও 5 কাপ গরম পানি। আমি 4 কাপ চালের জন্য 8 কাপ পানি ব্যবহার করছি। এবার দিয়ে দিলাম চালটাকে আমি ভালোভাবে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। এই রান্নার ক্ষেত্রে আমি বাসমতি চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি গুঁড়া বা কালিজিরা চাল দিয়েও রান্নাটি করতে পারেন। দিয়ে দিচ্ছি আরও 1 চামচ গরম মশলা। স্বাদমতো লবণ দিয়ে একটু নেড়ে চাল আর ঝোলের সাথে মিশিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে চালটাকে সিদ্ধ হতে দেব। চালটা ফুটে উঠেছে, এবার রান্না করে রাখা মাংসের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। পানি চালের গায়ে গায়ে হয়ে আসলে ভেজে রাখা গাজর আর কিশমিশ দিয়ে পোলাওটাকে প্রায় আধা ঘন্টা দমে দিলাম। আধা ঘন্টা পর চুলা বন্ধ করে আরও 10 মিনিটের জন্য দমে রেখে দিলাম। আমার কাবুলি পোলাও রান্না শেষ। এবার আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমার কাবুলি পোলাওটা কিন্তু হয়ে গেছে। পোলাওটা খুব সুন্দর রান্না হয়েছে, চালগুলো ঝরঝরে হয়েছে, মাংসটা খুব নরম হয়েছে। ব্যাস হয়ে গেল সুস্বাদু কাবুলি পোলাও। এবার আমরা প্লেটে তুলে পরিবেশন করব। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।